আমরা ইতিমধ্যে দিল্লিতে বিষয়টা জানিয়েছি। আমাদের যারা যুগ্ম কনভেনার ছিলেন তারা সবাই এসেছিলেন, এবং যিনি আমাদের মেন কনভেনার তিনি অসুস্থ মানুষ। ফোনে তার সঙ্গে কথা হয়েছে, তারপরে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে কলকাতায় সভা হবে এবং সেটা ব্রিগেডেই হবে ইনশাল্লাহ। তবে আমার যেটা আহ্বান সেটা আমি শুরু থেকেই বলে আসছি, এখনও বলবো, শুধু একটা ব্রিগেড সভা করলে সমস্যার সমাধান হবে না। পশ্চিমবঙ্গে যতগুলো মুসলিম সংগঠন আছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ, সবার কাছে আমাদেরও আবেদন, আমি একজন মানবাধিকার সংগঠনের রাজ্য কোঅর্ডিনেটর হিসাবে আবেদন যে স্প্ল্যান্ডেতে একটা পারমিশন করানো হোক, যেখানে লাগাতার ধর্ণা হবে। যে ধর্নাতে আমরা দেখতে চাই কারা অকাপ বিরোধী আর কারা অকাপের পক্ষে। আমরা দেখতে চাই কারা নরেন্দ্র মোদীর এই কালাকানুন আইনের সঙ্গে গোপনে আতাহাত আছে, আর কারা বাস্তবে বাংলার সহ ভারতের ঐক্য একতা করতে চায় এবং এই অন্যায়ের বিরুদ্ধে মুভমেন্ট করতে চায়। তার জন্য ধর্নামঞ্চটা অত্যন্ত খুবই জরুরি। আপনাদের মাধ্যমে বাংলার যে সমস্ত গণ আন্দোলনকারী বা প্রতিবাদী মানুষ, সবার কাছে আবেদন, নরেন্দ্র মোদীর এই অকাপের কালাকানুন আইন প্রত্যাহারের দাবিতে কলকাতায় একটা ধর্না মঞ্চ হোক। সেই মঞ্চে আমরা সমস্ত বিরোধী রাজনৈতিক দল থেকে, সমাজসেবক থেকে, বিভিন্ন গণসংগঠন, মানবাধিকার সংগঠন সবাইকে দেখতে চাই। আমরা আরো একটা সময় পাচ্ছি, 10-12 দিন ভালো সময় পাচ্ছি। আমরা ঐতিহাসিক একটা ব্রিগেড সমাবেশ করতে যাচ্ছি। কেউ এতে আমার মনে হয় বা পশ্চিমবাংলার তৌহিদি জনতা কেউ এতে হতাশ হবেন না। তারা আরো বেশি করে উৎসাহিত হবে এবং সুসজ্জিতভাবে, সুশৃঙ্খলভাবে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে ব্রিগেড সমাবেশ হয়নি, সেই রকম একটা মহা সমাবেশ, ঐতিহাসিক সমাবেশ পশ্চিম বাংলার তৌহিদি জনতা করতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর বিশেষ করে আগামীকাল জুমাবার সমস্ত ইমাম সাহেবদেরকে বলবো তারা যেন এই ঘোষণাটা করে দেয় ব্রিগেড হচ্ছেই ইনশাআল্লাহ, এবং যে সমস্ত গাড়ি ভাড়া হয়েছে সে সমস্ত গাড়ির অর্থ সেইখানেই থাকবে। ব্রিগেড সভা পিছিয়ে গেল, তাতে কি সুবিধা হলো আপনাদের? আলহামদুলিল্লাহ, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। পিছিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের যা কিছু প্রয়োজনীয় হয়তো কমিখামি ছিল আল্লাহ পিছিয়ে দিয়েছে। আরও আমাদের যারা একটু বেঁকে বসে আছে আমরা বুঝতে পারছি, তাদেরকে আমাদের সঙ্গে করে নেওয়ার সুবিধা হয়েছে, সময় পাওয়া গেছে। আমরা সেভাবেই তাদেরকে সময় ডেকে নিয়ে এক জায়গায় হয়ে সবাই মিলে এমন একটা সভা করতে যাচ্ছি যা ভারতের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মুসলমান তো পায়নি ব্রিগেড, আর এত বড় সমাবেশ কোনো রাজনৈতিক দল করতে পারেনি। সেই সমাবেশ করে ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেবো। আমাদের এই আলোচনা হয়েছে যে কিভাবে, যেভাবে আমাদেরকে কোর্ট নির্দেশ দিয়েছেন সেই মান্যতা দিয়ে আমাদের দিন তয় করতে বলেছেন। আমরা এই এক সপ্তাহের মধ্যে দিন তয় করব, অন্য জায়গায় করব কি ব্রিগেডে করব, এই কথাই করতে চেয়েছিলেন। আমরা সেটাই আমরা মশওয়ারা করে ঠিক করেছি যে আমাদের ব্রিগেডেই হবে। কত মানুষ আসতে পারে আপনাদের এই সভা? আমাদের হিসাবে 15 লক্ষের মতো লোক আমরা কলকাতাকে ভরিয়ে দেবো ইনশাল্লাহ। কবে নাগাদ হতে পারে? 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে হবে, কারণ 1 সপ্তাহ পরে বলেছে। আমরা আরো 3টে দিন বাড়তি দিচ্ছি, অল্প দিনের মধ্যে, খুব তাড়াতাড়ি চাই। আমরা এই দিনটা তারিখটা ঠিক করতে পারছি না, এখন বলতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি করবো। যারা গাড়ি ঘোড়া যারা আসবে বলে প্রোগ্রাম প্রস্তুতি নিয়ে রয়েছে, তাদেরকে আমরা বলবো তাদের কাছ থেকে যা পয়সা কিছু দিয়ে দিন ঠিক করেছে তেমনই থাক। ডেটটা শুধু যখনই চেঞ্জ হবে তাদেরকে আমরা জানিয়ে দেবো, তারা ওই ডেটটা তাদেরকে জানিয়ে দিয়ে বুক করে নেবে। ডামাডোলটা গোটা পশ্চিম বাংলার মানুষের জানলো যে কীভাবে ডামাডোলটা হয়েছে। কখনো রাজনৈতিকভাবে, কখনো প্রশাসনিকভাবে আমরা একটু বিব্রত বোধ করেছি। তবে আজকের হাইকোর্টের যে পর্যবেক্ষণ, তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। তার কারণ হলো কোর্ট উইলিয়ামকে জানাতে বলা হয়েছে একদিনের মধ্যেই যে কোন কারণে ব্রিগেডে সমাবেশ করতে দেওয়া হলো না, এবং অর্থাৎ মুসলিম পার্সোনাল ল বোর্ডকে জানানো হয়েছে 1 সপ্তাহ অপেক্ষা করতে। সুতরাং আমরা বিশ্বাসী আমাদের অতি দ্রুত এই বিষয়টা মিটবে এবং আমরা ব্রিগেডেই সমাবেশ করতে পারছি, তার আমরা পূর্বাভাস পেয়েছি বা পাচ্ছি। সুতরাং আজকের পর্যবেক্ষণে আমরা অত্যন্ত সন্তুষ্ট। সুতরাং আমরা আপামর জনসাধারণকে বলবো কিছুদিন একটু অপেক্ষা করতে, আমরা অতি দ্রুত বিষয়টা নিয়ে যাবো। অনেক মানুষ প্রশ্ন করছেন যে আপনারা পারমিশন না পাওয়ার আগে ভোট পিটিয়ে জানিয়ে দিন 26 তারিখে। আসলে বিষয়টি তো সম্পূর্ণ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আপনার সদস্যবৃন্দদের এটা ডিক্লেয়ার ছিল। সে বিষয়ে তানারাই ভালো বলতে পারবেন। তবে
আমরা যে সহযোগী হিসাবে কাজ করছি, বিভিন্ন জেলা বা জেলা স্তর থেকে প্রতিনিধিত্ব করছি মানুষের কাছে, বিষয়টি মূলত আমরা তুলে ধরছি যে এইরকম একটা আইনের বিরুদ্ধে আমাদের পথে নামা, প্রতিবাদ করা, এটা আমাদের অত্যন্ত প্রয়োজন মনে করছি মুসলিমদের পক্ষ থেকে এবং গণতন্ত্র প্রিয় মানুষদের পক্ষ থেকে। সেই জন্য এই লড়াইতে আমরা যেমন অংশগ্রহণ করেছি, সবাইকে অংশগ্রহণ করার জন্য আমরা তাগিদ করছি এবং সেইভাবে বাংলার মানুষ জেগে উঠেছে এবং আগামীতে ব্রিগেডও হয়ে যাবে ইনশাআল্লাহ। 26শে এপ্রিল যে ব্রিগেড ক্যান্সেল হয়েছে, আমরা হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানিয়েছি। হাইকোর্ট ইতিবাচক রায় দিয়েছে, কেননা মুসলিম পার্সোনাল ল বোর্ড যদি ব্রিগেডের পারমিশন না পায়, তাহলে আগামী দিনে কোনো রাজনৈতিক দল বা অরাজনৈতিক দল আগামী দিনে কোনো রাজনৈতিক দল বা অরাজনৈতিক দল তারাও ব্রিগেডে সমাবেশ করতে পারমিশন পাবে না। অতএব এই রায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষে, মুসলিম তৌহিদি জনতার পক্ষে রায় হয়েছে, আমরা এতে সন্তুষ্ট। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, পেহেলগাঁও যে বর্বরচিত হামলা হয়েছে, এর জন্য ভারতবাসী সকলেই ব্যথিত। আমরা সেই সমস্ত শহীদদের জন্য আমরা সমবেদনা জানাই। দেখুন, আপনি যে প্রশ্ন করলেন যে ওয়াকফের ব্রিগেডের মাঠ হচ্ছে ওয়াকফ সম্পত্তি, শুধু ব্রিগেডের মাঠ নয়, কলকাতা থেকে শুরু করে সারা ভারতবর্ষে বহু বড় বড় জায়গা সবগুলো মুসলিমদের ওয়াকফ প্রপার্টি। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের জায়গা অন্যরা দখল করে রেখেছে, ভাগ চাষির মতো। যাক, সেদিকে যাচ্ছি না। এখন ঘটনা হলো 26 তারিখে আমাদের যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, সেনা হেডকোয়ার্টার থেকে রিজেক্ট করা হয়েছিল। আপনারা জানেন যে আমরা সেটা হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলাম। আজকের প্রায় 45 মিনিট ধরে সেখানে আলোচনা হলো। শেষমেশ মহামান্য বিচারপতি সেনা হেডকোয়ার্টারকে নির্দেশ করেছেন যে 24 ঘন্টার মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে জানাতে হবে কী কারণে আপনারা রিজেক্ট করেছেন। আমরা 24 ঘন্টা অপেক্ষায় আছি। তাদের লেটার পাওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নেব যে পরবর্তীতে কি পদক্ষেপ হবে। তবে বাংলার আপামর জনসাধারণের উদ্দেশ্যে আমাদের মেসেজ যে ব্রিগেডের সমাবেশ হবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরুন। যারা গাড়ি ভাড়া করেছেন এখন ক্যান্সেল করবেন না। 26 তারিখে হলো না, বাস মালিক, বিভিন্ন গাড়ি মালিকদের সঙ্গে কথা বলা যে আপনারা যে বুকিং নিয়েছেন বা আমরা যে পয়সা দিয়েছি, আমরা ডেট জানাবো, সেই ডেটেই আমরা আবার ব্রিগেডে যাব, এই কথা আপনারা বলে রাখুন। তাহলে কি 26 তারিখে হচ্ছে না? 26 তারিখে হচ্ছে না, আপাতত আমরা কনফার্ম। তার কারণ 24 ঘন্টার মধ্যে সেনা হেডকোয়ার্টার জানাবেন। তারপরে পরবর্তীতে কি সিদ্ধান্ত এবং কোন ডেট আমরা নিতে পারি সেটা আলোচনা করি বাংলার মানুষকে আমরা জানাবো। 24 ঘন্টার মধ্যে যদি সেনাবাহিনী আপনাদের মেল করে বা লিখিত জানায় যে আপনারা ব্রিগেড ছাড়া অন্য কোনো জায়গায় করার জন্য তারা যদি মাঠ দেখে যায়, সেই মাঠে করবেন না? এবং সেই মাঠের সঙ্গে সঙ্গে আমাদের যারা মুসলিম পার্সোনাল বোর্ডের দায়িত্বশীলরা আছেন, তড়িঘড়ি তারা সিদ্ধান্ত নেবেন সেখানে করা সম্ভব কি না। ঠিক আছে, এই বিষয়ে আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা সিদ্ধান্ত নিয়ে নেবেন। আপনাদের লক্ষ্য তো মানে ব্রিগেড, লক্ষ্য ব্রিগেড। তো তার পরবর্তী যদি ওরকম কোনো বড় মাঠ, আমাদের তো দরকার মেসেজ দেওয়া দিল্লিকে যে এই কালা কানুন আমরা মানছি না। এখন 24 ঘন্টার নোটিশে কি লেখেন তারা, সেটাই আমরা অপেক্ষা করছি।